আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইলেন, ও ঈমানদার বান্দাগণ, তুমি তাই আমারে বেশি বেশি করি করাও, আর আমার সাদিকিন সচ্চা যারা সত্যবাদী মানুষ আছেন তুমি তারা লোক লইলাও। আমরা জমিনের মধ্যে কোনো মানুষের ডরাই না, কারণ মুসলমানের নমরুদ ফেরাউনরে ডরাইছই না। আর এই জমানার সাত পিতা দশ বাদশা হইলে কোনো মুসলমানে কখনো ডরাইতে পারে না। আল্লাহ বলেছেন আমারে ডরাও, একমাত্র মুসলমান আমরা আল্লাহরে ডরাই, আল্লাহ ব্যতীত কোনো মানুষের আমরা ডরাইনি না, আর কখনো ডরাইমুনি না। কারণ ওলিয়া বলে আমরা নিষ্পত্তি থেকে দিয়ে গেছিল, আমরা এখানে ডরাইতে পারি না, আমরা আল্লাহরে ডরাই। আর আল্লাহর কানুন হিসাবে আমরা সাদিকিন ভালো মানুষের দরজে যাই, বলিকে সমস্ত আউলিয়া কেরাম আপনার ধারে ধারে আমরা থাকি। বিরক্তি কারণে বিলে ভালো মানুষের নিষ্পত্তির মধ্যে থাকলে আল্লাহ দরজারে বুলন করে দিলাম। আমরা চরিত্র আদব সমস্ত কিছু ঠিক করা লাগবে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি সে ব্যক্তির হাতের মধ্যে হাত রাখিয়া 90 লক্ষ মানুষের কলিমা পড়ে আল্লাহর দিন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে গ্রহণ করে লাইলা। শাইখ মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রথম যে সময় আজমির শরীফের মধ্যে আবার পরে তাবুর মধ্যে তখন একজন ব্যক্তি যে হইয়া থাকলো বিধর্মী, তার ঘরটাও এই তাবুর পাশে। প্রতিদিন হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি চক্কর পানি সারিয়া বারবার খান দিতে তখন সেই ব্যক্তি উঠিয়া তার মারে জিজ্ঞাসা করলো, মা আজমির শরীফের মধ্যে দিনের দাওয়াত দেওয়ার একজন ব্যক্তি আইছে, যাই না সরার আপনি বলে হেরে চক্কর পানি সারিয়া সব সময় খালি খান দিতে তখন মা আমি তাকে জিজ্ঞাসা করতাম নি যে তাকে খান্দো লিখেনে এরা গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি বারবার খান্দো লিখেনে বলে তুমি এটা বুঝতে না, এটা হইয়া থাকলো কি মহব্বতের খান্দা। এই মহব্বতের খান্দাটা আপনি কিভাবে খান্দো? আমি তো চাই খান দিতাম কিন্তু খান দিতাম পারি না। আমার পীর মুর্শিদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমি অন্য দেশের মধ্যে রাখি আজমিরের জমিনের মধ্যে আইছি, প্রতিকায় দুঃখ বেদনারে আমার বুকের মধ্যে রাখতে পারি না। আমার পীর মুর্শিদের চেহারা নিয়ে আমার সামনে আমার চোখের জলে আমি কখনো আদাইতাম পারি না। আমার পীর মুর্শিদরে আমি জানতা কিনারে বেশি মহব্বত করি। ওদিকে আমি বারবার আমার পীর মুর্শিদ উসমান হারুনির কথা কই আমি কান্দি। এই খান্দাটা আমি খান্দিতাম চাই, এই খান্দাটা কিভাবে খান্দা যাইব? বিলে তুমি আমার কাছে কলিমা পড়িয়া মুসলমান আমার ভয় তুই যাও গিয়া, আর সর্বাবস্থায় তুমি আমার লগে থাকো, দেখ ভাই মহব্বতের দিন তোমার অন্তরের মধ্যে ফায়দা হয়ে যাইব গিয়া। মুরিদরা কলিমা পড়িয়া মুসলমান মানে ভয় তুইয়া লগের মধ্যে রাখবেন, একসঙ্গে খানা খায়, একসঙ্গে শুই, এক লোক সঙ্গে চলাফেরা করেন। একজনে আরেকজনে বড় মায়া বলিল যে মাইনুদ্দিন চিশতি আজমিরি ছাড়া তার মুরিদ চলেন না, আর মুরিদ আপনার পীর ছাড়া চলেন না। এখন বয়সী মানুষ কি একবার মুরিদ রাখবে ওলা নেই মা, কিন্তু তাই সর্বাবস্থায় তার প্রিয় মুর্শিদের খেদমতের মধ্যে সারা জিন্দগি গুজারেন। কিছুদিন মাস পরে তার অন্তরের মধ্যে দেখতে পরীক্ষা করতে গিয়া মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন, বাবা তুমি অনেকদিন আমার খেদমতের মধ্যে আসলাই, তুমি যাও তোমার বাড়ির মধ্যে যাও, মার গিয়া তুমি দেখিয়াও গিয়া, তোমার মারে দেখো গিয়া তোমার মার হলো কিতা। তোমার সাইন্স আমি যাইয়ার গিয়া কিন্তু কিতা কারণ যে আপনি আমার বাড়ির মধ্যে বিদায় দিচ্ছা, বিলে বাড়ির মধ্যে তার লাগে বিদায় দিয়ে তোমার মার তুমি দেখিয়াও। তার মুরিদ বাড়ির মধ্যে যাই, তার মার খেদমতের মধ্যে যাই, যাওয়ার পরে আপনার কিছুদিন মার সঙ্গে কাটায়, কিছু মুহূর্ত মার সঙ্গে কাটায়, বারবার পীর মুর্শিদের চেহারা বারবার আই যায় গিয়া সামনে, বারবার সামনে আই যাওয়ার কারণে তার খান্দি দিতে কই। মায়া বলে, বাবা তুমি খালি খাও, তুমি খালি খাও। বলে না মা, আজমির শরীফের মধ্যে আমার পীর মুর্শিদ তুই আইস, আমার পীর মুর্শিদ ছাড়া আমি বুঝি না, আমার পীর মুর্শিদ ছাড়া আমি ঘুমাই না, খালি খাই না। আমি খালি খাইতাম না, এই জায়গার মধ্যে আমার রুয়া সম্ভব না, আমার অন্তরের মধ্যে জ্বালাতন ফায়দা হয়ে গেছে। কে মা তুমি যদি বিদায় দেও, একবার টাকা আজকে দেখি আমার অন্তরটা ঠান্ডা হয়নি।
শরীফ যাই, যাওয়ার পরে খাজা সাহেব বলল, খাজা সাহেব আপনি খানি খাইছেন না? মিলে না বাবা, তুমি যেদিন থাকি গেছা এই সময় থেকে আজ পর্যন্ত আমি খানি খাইছি না, আমি ঘুমাইছি না। তুমি আমার মুরিদ, আমার খেদমত থেকে গেছো কি, আমার দাঁড় থেকে গেছো কি? এই মহব্বত আমি মাইনুদ্দিন রে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না। এই মহব্বত খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না। বারবার তুমি মুরিদের কথা আমার অন্তরের মধ্যে পীর মুর্শিদ, আমি আপনার কারণে খানি খাইছি না, ঘুমাইছি না। বারবার আপনার চেহারা আমার চক্ষুর সামনে আই যায়। আল্লাহর আইন সত্যবাদী হলোর সাথী হয়ে যাও, এমন সাথী হইছেন যে একদম চুম্বক লাগায়। আর মুর্শিদের খেদমত থাকি তার কিতাব করেন না, আইন না। এইভাবে মহব্বত আসলো যে পীর মুর্শিদের জায়গার মধ্যে থাকলে কিতা হইল, কিন্তু যত যে সময় পাইন জ্ঞানের মধ্যে পড়েন, সর্বাবস্থায় পীর মুর্শিদের কিতা হয়ে চেহারা সামনে আই যায়। ওদিকে লক্ষ লক্ষ মানুষ টাঙ্কুর সাহেবের মুহিব্বিন নগর মহব্বত লইয়া টাঙ্কুর আলীর খেদমতের মধ্যে আসুন। আমি জানি যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এমন মহব্বত আছে না? আপনারা হোক যে সর্বাবস্থায় সব সময় টাঙ্কুর সাহেবের স্মরণ করেন এবং ইয়াদ করেন। এটা পীর মুর্শিদের লগে মুরিদের একটা সুসম্পর্ক। ওদিকে আমরা এই সুসম্পর্ক রাখতাম, ওলিয়া উলিয়া ওগুলোর দাম লইতাম। অলির দাম লইলে জমিয়া ফায়দা হয়। ও উসমান হারুনি রহমতুল্লাহ খলিফা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা তার মুরিদকে খিলাফত দিয়া ওলিদের এই সুন্দর হোক সুবহানাল্লাহ। আমরা বে তরিকা খেদমত করি, আর এই তরিকার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকার মধ্যে আমরা সাহেব রহমতুল্লাহ দাখিল খেদমত করতে আপনারা যারা সাহেবের মহব্বত করেন, আরো তরিকার মধ্যে দাখিল আসলে আপনারা প্রতি বিনম্র অনুরোধ, আপনারা জাফর সাহেবের লগে সুসম্পর্ক লাগাতে। সম্পর্ক ছাড়া আপনার উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব নয়। একবার ভোট দিলাম আর এক বছর বাদে পীর মুর্শিদ দেখতে কিতাব ভোট দিয়েছেন না, সুসম্পর্ক লাগাইবা, দেখবা আপনার মোকামে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিবা। বাড়াই দিবা না? বাড়াই দিবা। ওলিয়ুল্লাহর মহব্বত করেন কারা কারা? আপনারা হাত তুলুন সবাই মিলে। আলহামদুলিল্লাহ। ওলিয়ুল্লাহর কিছু নীতি আছে, এগুলো আঁকড়িয়ে ধরার চেষ্টা করবা। যেমন কানপুর সাহেবের সবসময় জায়গা জায়গায় দুইটা বাবা বল মিলাদ শরীফের প্রোগ্রাম করো, ওইদিকে আপনারা জায়গা জায়গায় মিলাদ শরীফের প্রোগ্রাম করাইবা। আমার লেখা 1000 মিলাদ পড়তে বক্তব্য দেওয়ারটা কি এক মানেও মিলাদ পড়িতে না, কিন্তু কানপুর সাহেবে একবার কই যাওয়ার কারণে দক্ষিণ আইলা আপনাদের গুনাহ করে মিলাদ শরীফের কোনো বাস্তবায়ন আছে? আছে না? আছে। ওইদিকে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আর কানপুর দরবার শরীফ ওই লক্ষ লক্ষ মানুষের আগমন, এটা কিয়ামত পর্যন্ত আশা করি থাকবো না? সাহাবার লোকে মহব্বত থাকলে আমি এক নাদার গুনাহগার আজমির শরীফ গুজারিশ করছি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ ওসিলা লইয়া আরো ওলি আল্লাহর দরবারে কই। আর মদিনা শরীফ সরকার দো আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি গোলামি হইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এক নাদান গোলাম, আপনার দরবারের ভিখারি, আপনার দরবারে আইছি। আমার একটা গুজারিশ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বুকা যে দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আল্লাহ সাথে কবুল করিতে। আজ এই মাদ্রাসা এখানে স্থাপিত আছে, এখান সালামির দায়িত্ব আপনারা। এখান যদি চলে তাহলে কানপুর সাহেবের নীতি নিয়ম আদর্শ গ্রামে গঞ্জে প্রতিষ্ঠিত হইব। ওইদিকে আপনারা সাহিত্যের হাত বাড়াইয়া দিবা। 6 মাসের ভিতরে 50 লক্ষ টাকার প্রয়োজন জমি ক্রয় লাগিয়া আপনারা সাহায্য করবা। 1000 2000 হলো সাহায্য করবা। 2 লাখ করই তাহলে আল্লাহ আপনাদের দুনিয়ায় আখেরাতে সাহায্য করব। আপনারা প্রত্যেক মাসে মাসে বাড়তাম না, 6 মাসে 1000 টাকা করে দিবা। আপনারা সারা একবার আত্মীয় কাছে সারা আত্মীয় 6 মাসে 1000 টাকা, মাত্র 6 মাসে দিবারেন ইনশাআল্লাহ। 6 মাসে একবার ও গুনাহ ফ্লেক্স আছে, বারকোড আছে, আপনারা এটার মধ্যে দিয়া দিবা। আর বাদেও দিলে হইব, 6 মাসের ভিতরে একবার দিলে হইব। আপনারা শরীক কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দেবার তৌফিক দেও, ভাবিও হোক আল্লাহুম্মা আমিন। আর হিসাব ও দাঁড়াও, আপনার বারকোডের দ্বারা সেটা হিসাব আছে। ওইদিকে আল্লাহ আপনাদের খিদমতের কবুল করুক, আরো মাদারে যত আছে সবের কবুল আর মঞ্জুর করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ ছাড়া কেউরে মানি না, কেউরে মানি না। আল্লাহর আইন মানতাম, এটা মানুষের আইন মানতাম। আল্লাহর আইন এটা মানুষের আইন। আল্লাহর আইন যদি আল্লাহর আইন মানতে গিয়ে কোনো বাধা বিপত্তি হয় তাহলে আমরা মরতে রাজি আছি, আসেনি না? লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা আল্লাহর আইন
মধ্যে জমিল মানি মান্য আমার অন্তরে রাখুন। সরকার একটা প্রসেসিং দিছে ইউনিফর্ম সিভিল কোড বুঝে, এই যে ইউনিফর্ম সিভিল কোড তার সবার একটা আইন হইছে, অর্থাৎ আল্লাহর আইন না, সরকারের যে আইন প্রতিষ্ঠিত করবো আইন সবাই মানতে, এটা আপনারা রাজি আছেন? হ্যাঁ, রাজি না, তুই আল্লাহর কথা। মাননীয় বিধায়ক আজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব আছেন, সিএম সাহেবের কাছে তাই খবরটা পৌঁছাই বা তার গুয়াহাটি থেকে আইসে মানে কিছু শিক্ষক করার লাগিয়া আর কেম বারুল ইসলাম সাহেব, শাহুল ইসলাম চৌধুরী সাহেব আর হযরত সাহেব কিলা বাকুরি রহমাতুল্লাহ তাআলা সুযোগ্য সন্তান হযরত মাওলানা সাব্বির হুসাইন চৌধুরী আল-আজহারি সাহেব আইসেন। আপনারা কান্তান মাত্রটা শুনিয়া নামাজ পড়িয়া তারপরে যাইবা। আমরা এই জায়গা থেকে বইয়া নামাজ পড়িও না। একজনে যদি ওইদিন বাড়িয়াকে ফোন না কইলে দুষ কমিটি নি তান্ডু সাহেব নি আমরা নি ওইটা নিয়ে ফুটা সোশ্যাল মিডিয়া লেখালেখি করিও না। আমরা বারবার কই নামাজ কই না না নামাজ জন্য সবে ঘুরিয়ে যাইবা, উজু করিয়া যাইবা, জানতে মাইক বাজে আইছে নামাজের সময় এটা মাইক বাজাইবা না, কারণ এটা বারবার নিষিদ্ধ করা হইছে। ওলা না দিবা মানুষের নামাজও অসুবিধা হইব। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এটা কথার মধ্যে আমার তৌফিক দান করুক, সাহাবার নিয়ম নীতি আদর্শিত হইবার তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর যারা প্রশাসনিক আছেন, মেডিকেল টিম আছেন, ফায়ার ব্রিগেড আছেন, পুলিশ আছেন এবং জান জাহান থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আন্তরিক মুবারকবাদ পেশ করিয়া এবং আমরা কোনো খেদমত করতাম পারছি না, আপনারা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আগামী দিনেও কানপুর রোজ মাহফিলের তারিখ পড়ার বাদে আমরা আবার হইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বহুত মানুষ নিয়ত আছে যে 1970 ইংরেজি থেকে আইয়া কেউ বাদ দিতাম না, যদি বহুত বাদ দিন তাকে আগল দিন হইব ইনশাআল্লাহ। এটা বহুত মানুষ নিয়ত আছে। ওইদিকে কানপুর মানুষ বাড়িতে ডাক্তার কমতরা না, আর যারা বাড়িতে দেখলা এরা শুদ্ধ অন্তরের মধ্যে জননী সৃষ্টি করবা না। আর ইমা মানুষ কেউ বানাইছে না, কেউ বানাইছে না, কোনো মানে দাওয়াত দিয়ে লাগানো সম্ভব না। এটা কানপুর সাহেবের উসিলা বানানো হয়েছে। ওইদিকে আল্লাহ বাড়াই দিয়ে আপনার সবাইতে পারত না, ওটার লাগে এটা ফুটা রাখামান দিয়ে সমানি যাইবা না, পারতাই না, কারণ আল্লাহ বাড়াই দিচ্ছেন। আল্লাহ যেগুলো বাড়াইবা বাড়িব, আল্লাহ না নিবা জানলে আল্লাহ বাড়াইবা। আমার যদি বাড়াই দিন আল্লাহ হাবিও বাড়াইতে পারবাই না, আর আল্লাহ যদি সবাই দিতে হাবিও বারবানি বাড়াইতা বারবানি হাবিয়ে 20 লাখ মানুষ বাড়াইতে পারত না। সমানি আল্লাহর কাছে, বাড়ানি আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আকীদার বিশ্বাস তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।